নারায়ণগঞ্জে যে গডফাদার ছিল, তার যে বাহিনী ছিল, তারা চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি, সরকারি অর্থ সম্পদ লুণ্ঠন, প্রশাসনকে ব্যবহার করে অর্থ সম্পদ লুণ্ঠন। এই যে সামনে একটা রাস্তা নারায়ণগঞ্জ চাষাড়া পর্যন্ত গেছে, এই রাস্তার উন্নয়ন দেখছেন, এই উন্নয়নের পিছনে তার কি চুরি সেটা একটু জানেন না। এখান থেকে কোটি কোটি টাকা ঠিকাদার থেকে নিয়ে গেছে, কোটি কোটি টাকা। এই ডিএনডির গল্প বলেছে অনেক, জলাবদ্ধতা নিরসনের জন্য সে বলছে হাজার হাজার কোটি টাকা সে সরকার থেকে অনুদান এনেছে। আজকে প্রশ্ন করি, সেই টাকা কোথায় গেল? যদি আপনি হাজার হাজার কোটি টাকা ডিএনডির জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যয় করে থাকেন, তাহলে আজকে ডিএনডির মানুষ সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহায় কেন? তাহলে আপনার কথা যদি সত্য ধরি, সরকারের কাছ থেকে আপনি ঠিকই কাজ করার কথা বলে টাকা এনেছেন, সেই টাকা কোনো জায়গায় কাজে লাগান নাই, সবগুলো টাকা মেরে খেয়েছেন, বিদেশের পাচার করেছেন, আজকে পালিয়ে গেছেন। আপনার ছেলেও চোর, মেয়েও চোর, বউ চোর, আপনিও চোর, আপনার পরিবার চোর। এই চোর হিসাবে আজকে আপনি আখ্যায়িত। তাহলে কি করলেন আপনি? আমরা নারায়ণগঞ্জকে নিয়ে ভাবতে হবে, নারায়ণগঞ্জের উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে। প্রথমেই বলি, স্বৈরাচারী সরকার দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে, দেশের মানুষের শিক্ষা ব্যবস্থাকে প্রথম ধ্বংস করে গেছে। অত প্রমোশন দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করেছে, অযোগ্য ব্যক্তিদেরকে সেখানে তারা কমিটিতে এনে লুটপাট করে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গেছে। এগুলাকে মেরামত করতে হবে, এগুলাকে পুনরায় গঠন করতে হবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে। শিক্ষার্থী এবং শিক্ষকদের কল্যাণে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিতে হবে।